আরে গন্ধ বাড়াচ্ছে, লাশটারে তাড়াতাড়ি লিয়া যা, শিয়াল কুকুরে টাইনা খাইবো। বাহ বাহ, আহা, আজকে যদি টাকা নিয়ে আসতাম ব্যাগ ভর্তি। শোনো আসো, বাড়িতে চলো। ও আজকে টাকা নাই, নাশ হয়ে গেছি, আমার আর কোনো দাম নাই না। আরে যে এই কুলাঙ্গারের বাচ্চা, তুই কি কইছিলি? হ্যাঁ, আরে তুই বলছিলি ভাই তুমি বিদেশে যাও, তুমি টাকা পয়সা দিবা, সেই টাকা পয়সা তোমার অ্যাকাউন্টে সবকিছু থাকবে। আরে টাকা পয়সা তোরা নিজের আত্মসাৎ করছিস, আর আমার আজকে লাস্টটা পর্যন্ত তোরা বাড়িতে নামাচ্ছিস না। বাহ, আরে আরে এই যে দুইটা বোন, এরা তো বোন না, এরা তো কুটনি ডাইনি, একদম কালনাগিরি। হ্যাঁ, আমার টাকার হার পরে আছে, আমার টাকার চেন পরে আছে, আমার টাকার ভালো ভালো পোশাক পরে আছে, আর অথচ আমার লাশটা তারা নামাতে পারলো না। আরে এই মাথার দিকে তাকালে কি তোমার লজ্জা হয় না? কি রে আমিনুল, এই তোর এটা মা না? এই মা কি আমার একা? হ্যাঁ, তোরে তো 10 মাস 10 দিন পেটে রাখছে, সেই মারে তুই কেমনে পারাস এই চিরা শাড়ি পেন্দা রাখতে? আরে এই বাবা, তোমারে বাবা কই, তোমার ঘৃণা লাগতাছে, তুমি বাবা না, তুমি একটা জানোয়ার। জানোয়াররা মানুষের মতো এইরকম কাজ করে না। তুমি আমার মাটারে কি অবস্থায় রাখছো? হ্যাঁ, এই বাড়িতে কাজের লোক, আমার মা কাজের লোক, তাই না? শোনো, আমি এই যে বিদেশে থাকছি, যে টাকা পয়সা দিছি না, প্রত্যেকটা টাকা পয়সার আমি হিসাব চাই। প্রত্যেকটা টাকা পয়সার আমি পাই টু পাই হিসাব বুঝিয়ে না পাইলে না, একটারও পিঠের চামড়া থাকবে না। আর তোমারে বলতাছি, তোমার আমি পাচার চামড়া তুইলা ডুগডুগি বাজাইয়া ছাড়ুম। তুমি আমারে চিনো, আমার রূপ চিনো না, আমি সেই পুরনো রূপে ফিরে আইছি। তুমি কি ভুইলা গেছো? তুমি কি ভুইলা গেছো? ওই আরিফ ছোটবেলায় কত মারামারি করছে, কত গুন্ডামো করছে, ওই রূপে ফিরে আইছে আজকে প্রত্যেকটার ওই রূপ দেখামু। বলতাছি ভালোই হিসাব দাও, না হলে একটারে কিন্তু ছাড়ুম না। আমি এখন থানায় যাইতাছি, থানায় গিয়া তোমার সব করে নামে মামলা করুম, আর এই বাড়ি থেকে কুত্তার মতো টানতে আমি বাইর করুম তোমারে। না হওয়া পর্যন্ত আমি আরিফ শান্ত হইতাছি না, কথাটা মাথায় রাখো। মা চল, হয়েছে ভাই, ভাই চল। বাবা আরিফ ভাই শোন, সব তোমার জন্য।